আসসালামু আলাইকুম। লার্ন প্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ বাবারা, স্যারও খুব ভালো আছে। কিন্তু স্যারের তো এখানে লোডশেডিং হয়ে গিয়েছে, বিদ্যুৎ চলে গিয়েছে। তোমরা কি স্যারের খাতা দেখতে পাচ্ছ? মাথা নেড়ে অ্যান্সার করো। সবাই কি স্যারের খাতাটা দেখতে পাচ্ছ? হুম? এখানে একটু লোডশেডিং হয়েছে। আচ্ছা, এই কারণে খাতাটা একটু কম আলোতে দেখা যাচ্ছে। যাই হোক, শুরুতেই আমি অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি খুবই খুশি লাগছে। কেন লাগছে বলতে পারো? কারণ আজকে জি না। আমাদের দেশ থেকে সব থেকে বেশি কিন্তু এসডব্লিউ স্টার হয়েছে, বুঝেছো? আমি নামগুলো বলছি আমি নামগুলো বলছি, কে কে স্টার স্টুডেন্ট হয়েছো। আজকে রিফাত রাইসা, দুই ভাই বোন তো প্রতিদিনই এসডব্লিউ স্টার হও। মাশাল্লাহ, খুবই ভালো। রিফাত রাইসা, বুশরা, মাহাদ ইসলাম নূর, ফারহান, নাফিউল নূর আকিব, জাইন, মেহেরিমা, ফাইজা, বারি, মাহিয়া মাহদিয়া। ঠিক আছে? আচ্ছা, মাশাল্লাহ, খুবই ভালো লাগছে যে তোমরা সকলেই এসডব্লিউ স্টার হতে পেরেছো এবং সুন্দর করে লিখে ম্যামের কাছে জমা দিয়েছো। ম্যাম তোমাদের অনেক প্রশংসা করেছে যে ওরা এত ভালো লেখে স্যার। ম্যাম তোমাদের অনেক প্রশংসা করেছে, ধন্যবাদ তোমাদের। আর যারা এসডব্লিউ স্টার হতে পারোনি তারা আরো সুন্দর করে লিখে ম্যামের কাছে প্রতিদিন জমা দেবে। ঠিক আছে বাবারা? তপু, হোমওয়ার্ক জমা দিয়েছো ম্যামের কাছে? তপু, তপু, জমা দিয়েছো? হ্যাঁ, স্টার পাওনি কেন? পচা করে লিখেছো তাই তো, তাই না? হুম, সুন্দর করে লিখতে হবে না? ক্লাসে ভালো করে লেখো আর বাসায় পচা করে লেখো, তাই না? আচ্ছা, দেখেছো জাইন কিন্তু কথা রেখেছে। জাইন আজকে স্টার স্টুডেন্ট হয়েছে, এসডব্লিউ স্টার হয়েছে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। তো আজকে আমাদের 13তম ক্লাস, তাই না? আচ্ছা, আজকেও আমি একটি সেন্টেন্স লিখে দেখাবো। সেন্টেন্সটা দেখো, সকলে মনোযোগ দিয়ে দেখো। আমি যে সেন্টেন্সটা লিখবো সকলে মনোযোগ দিয়ে লিখবে, ঠিক আছে? আচ্ছা, স্যারের খাতা কি দেখতে পাচ্ছ সবাই? সবাই দেখতে পাচ্ছ? মাথা নেড়ে অ্যান্সার করো। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছে, তাই না? আচ্ছা, এবার দেখো স্যার কি লিখছে সেটা দেখো, মনোযোগ দিয়ে দেখো। মনোযোগ দিয়ে দেখো। গতকালকে কিন্তু আমি একটা সেন্টেন্স শিখিয়েছিলাম এরকম, প্যাক মাই ব্যাগ উইথ 5 ডজন লিকুইড জগস। ঠিক আছে? আজকেও কিন্তু আমি ঠিক এরকমই একটা সেন্টেন্স লিখবো। তবে শুধু সেন্টেন্স লেখাটাই কিন্তু আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন ইংরেজি যে বাক্য এবং শব্দ, এই শব্দের ভিতর যেন বর্ণগুলো বড় ছোট না হয়, এবং শব্দের ভিতর শব্দের গ্যাপ, লাইন থেকে লাইনের গ্যাপ, এবং লাইন যেন সোজা থাকে, সবগুলোই আমি বলবো। ঠিক আছে? এখন কিন্তু তোমাদের দুইটি কাজ। কয়টি কাজ বলো তো? এখন কয়টি কাজ বলো? দুইটি কাজ। কয়টি কাজ? দুইটি কাজ। কি করবে? চোখ দিয়ে দেখবে এবং কান দিয়ে স্যারের কথা মন দিয়ে শুনবে। ঠিক আছে? আচ্ছা, কান দিয়ে শুনবে, চোখ দিয়ে দেখবে, এই দুইটা কাজ। ঠিক আছে? এছাড়া আর কোনো নড়াচড়া নাই। ঠিক আছে? সকলে মনোযোগ দাও। ফারহান, ক্যামেরার একদম সামনে বসো, আমি যেন তোমাকে দেখতে পাই। ঠিক আছে? আচ্ছা, মেহেরিমা খেয়াল করো, সকলে মনোযোগ দাও। জাইন বাবা খেয়াল করো, বাবা যান খেয়াল করেন স্যারের খাতার দিকে। এই যে দেখো জাইন কিভাবে রোবট হয়ে বসেছে, সবাই ওর মতো বসো। বুঝেছো? সবাই একটু জাইনের মতো বসো তো, বসে দেখো তো, দেখো তো জাইন কিন্তু একটু নড়াচড়া করছে না, দেখছো? যে সারা কত বড় চোখ করে তাকিয়ে আছে, এভাবে তাকাও। ফাইজে তাকিয়েছে। আচ্ছা দেখো, আমি প্রথমে লিখবো সিংস। আচ্ছা, এই যে শব্দটা লিখবো, সিংস এর এসটা ফার্স্ট লেটার অবশ্যই আমাকে ক্যাপিটাল দিতে হবে, তাই না? এখন ক্যাপিটাল দিতে হলে প্রথমে আমি এটা অনুমান করে, ইংরেজি খাতার যেমন
একটা ইংরেজি খাতায় যেভাবে দাগ থাকে, সেই দাগের উপরের দুই ঘরে আমাদের কিন্তু একটা এস লিখতে হয়, তাই না? তো ঠিক সেই রকম অনুমান করেই ঠিক এতটুকু পরিমাণ আমি কিন্তু ঠিক এস লিখবো সাদা খাতায় অনুমান করে। ঠিক আছে? আচ্ছা, সকলে খেয়াল করো। তো প্রথমে আমি এটা এস লিখে নিচ্ছি, খেয়াল করো। উপরের দাগ থেকে একটু নিচে, আবার বাম পাশের দাগ থেকে অথবা মার্জিন থেকে একটু সামনে গিয়ে তারপরে আমি একটি, ঠিক আছে, এস লিখে নিচ্ছি। দেখো, একটা এস লিখেছি সোজা করে। আচ্ছা, মনে করবে যে এই এসটা ইংরেজি খাতার উপরে দুই ঘরে আছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি কি লিখবে দেখো, ঠিক এস এর সমান করে একটা এইচ লিখবে। ঠিক আছে? একদম এস যতটুকু জায়গা আছে ঠিক ততটুকু জায়গা পরিমাণ তুমি এরকম সোজা একটা দাগ দিবে, দেখেছো? একদম এস এর সোজা করে দিয়েছি। এখন এস এর অর্ধেক কোনটুকু? ঠিক এতটুকু। ঠিক এস এর অর্ধেক তুমি ঠিক এখানে এই দাগটার অর্ধেক বা এই এস এর অর্ধেক, ঠিক আছে, এখান থেকে গোল করে তুমি একটি দাগ ঠিক এরকম সোজা নামিয়ে দেবে। ঠিক আছে? আমার এস লেখা হয়ে গেল। ঠিক আছে? এরপর লিখবে আই। আই লিখতে হলে তুমি কাকে ফলো করবে? ভালোভাবে সকলে খেয়াল করো, মনোযোগ দাও। আই লিখতে হলে তুমি এইচ এর এই অংশটুকু ফলো করবে, অর্থাৎ এইচ আছে এখানে, এক সেকেন্ড ভেবে ভেবে লিখবে। ঠিক আছে? এইচ আছে এখানে। এখন এইচ এর এই অংশের সোজাসুজি তুমি একটি সোজা দাগ দিবে। ঠিক আছে? তো এই অংশ যতটুকু জায়গা আছে ঠিক ততটুকু জায়গার ভিতরে কিন্তু তুমি একটি আই লিখে দিলে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি লিখবে একটা এন। এন লিখতে হলে তোমাকে কি করতে হবে খেয়াল করো। এন লিখতে হলে এই যে আই কে ফলো করে আবার তোমাকে একটা সোজা দাগ দিতে হবে। ঠিক আছে? সোজা দাগ দিয়ে তুমি এক বিন্দু নিচ থেকে গোল করে তুমি নিচের দিকে সোজা দাগটিকে নামিয়ে দিবে। ঠিক আছে? তবে এই যে বরাবর দেখেছো, দেখো আমি স্কেল ধরলে কিন্তু কি চেষ্টা করছি প্রতিটা বর্ণই সোজা দেবার। ঠিক আছে? দেখো, একদম যদি স্যার এখানে স্কেল ধরে, তো দেখো স্যারের কিন্তু প্রতিটা, সরি, দেখো স্যারের কিন্তু এখানে নিচের দাগটা এখান থেকে একদম সোজা, দেখছো? দেখতে পাচ্ছো? আচ্ছা, তো এটা নিচেও যাবে না, এটার উপরেও উঠবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি একটা কে লিখবে। কে লিখবে কোথায়? সরি, কে না তো, একটা এক্স লিখবে। এক্স লিখবে কতটুকু? এক্স তো স্মল লেটার, তাই আমি এন কে ফলো করে এন যতটুকু জায়গায় আছে ঠিক ততটুকু জায়গায় আমি একটি এক্স লিখে দিব। ঠিক আছে? সোজা করে একটি এক্স লিখে দিব। তাহলে আমাদের হয়ে গেল সিঙ্কস। এরপর আমার কিন্তু একটা শব্দ লেখা শেষ। হ্যাঁ, এখন একটা শব্দ শেষ হলে পরবর্তী শব্দ লিখতে হলে আমাকে কি করতে হবে? দেখো, আমি যদি সিংস, সিংসটা এভাবে লিখতাম, এস এইচ, হ্যাঁ, এই যে আই এন এক্স, সিংস। এখন পরের শব্দ আমার লাইন কখন বাঁকা যায়, দেখো আমাদের লাইনটা কখন বাঁকা যায় আমি দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে খেয়াল করো। ভালোভাবে খেয়াল করো, আগে তোমাদের দেখা প্রয়োজন, লিখবে না। সকলে খেয়াল করো। আকিব, আকিব ক্লাসে খুবই অমনোযোগী। আকিব কথাই শোনে না। আকিব, এটা কিন্তু খুবই ব্যাড। ফাইজা ইফাজের ক্যামেরা অফ কেন? আচ্ছা, আকিব ক্লাসে মনোযোগ দাও। আমার কথাটা শোনা তোমাদের খুবই জরুরি। খেয়াল করো, তোমাদের লাইন কেন বাঁকায় এবং বাঁকিয়ে যায়, কেন তোমাদের লাইন সোজা হয় না, বর্ণগুলো ছোট হয়, ছোট বড় হয়, বর্ণগুলো ছোট বড় হয়। কারণ তুমি দেখো, সিংস লিখেছো, এস লিখলে এখানে, এইচ লিখলে এখানে, আই লিখলে এখানে, এন লিখলে এখানে, এক্স লিখলে এটার থেকে বড় করে, তাই না? এরকম ছোট বড় করলে, এরকম ছোট বড় করলে তো তোমার এমনিতেই লাইন বাঁকিয়ে যাবে। আর যদি তুমি পূর্বেরটাকে ফলো করে এইচ এর সোজা করে আই লেখো, আই কে ফলো করে এন লেখো, এন যতটুকু জায়গায় আছে ঠিক ততটুকু জায়গায় তুমি একটি এক্স লেখো, তাহলে কিন্তু তোমার দেখো একদম সোজা থাকে, তাই না? এখন তোমার লাইন কখন বাঁকায় ভালোভাবে খেয়াল করো। একটা শব্দ শেষ, এখন তুমি আরেকটা শব্দ লিখবে। এখন আরেকটা শব্দ যদি এটাকে ফলো না করে, এই শব্দটাকে ফলো করে এই সোজা যদি তুমি না লেখো, এখান থেকে যদি তুমি অফ না লিখে তুমি যদি এখান থেকে অফ লেখো, হ্যাঁ, তারপর ব্ল্যাক যদি এই উপরে দিয়ে এরকম বাকি বাকি লিখতে থাকো, তাহলে তো লাইন উপরেই যাবে। আর কেন বাকিয়ে গিয়েছে বলো তো? কারণ এটা তো উপরের দিকে নিয়েছো, তুমি তো এটা সোজা লেখোনি। এই শব্দটা সোজা তো অফ তো এখানে লেখা উচিত, তো সেখানে আবার যদি অফ এখানে লেখো, হ্যাঁ, এই যে নিচের দিকে বাকিয়ে বাকিয়ে লেখো, তোমার তো লাইন এই যে নিচের দিকেই যাবে। তো তোমার তো লিখতে হবে সোজা, এই শব্দটাকে ফলো করে একদম সোজা লিখতে হবে। এই কারণে কিন্তু তোমাদের লাইন বাকিয়ে যাচ্ছে।
ঠিক আছে। আচ্ছা, এরপরে খেয়াল করো, অফ লিখবে। ভালোভাবে খেয়াল করো, আমি অফ লেখার চেষ্টা করব, ভালোভাবে খেয়াল করো। তার কি দেখাচ্ছে খেয়াল করো, অফ লেখার চেষ্টা করব। দেখো এই যে শব্দটা দেখেছো, এই যে শব্দটা আমি লিখেছি, দেখো আমি একটা মাপ দিয়ে দেখাচ্ছি যে ইংরেজি খাতার ঠিক মাঝখানের ঘর কিন্তু এটা, তাই না? ঠিক মাঝখানের ঘর না এটা? এটাকে মাঝখানের ঘর ধরেছি না? হুম। আচ্ছা, যদি ধরো তাহলে তো তুমি আর উপরেও যেতে পারবে না, নিচেও যেতে পারবে না, তাই না? তোমাকে কিন্তু ঠিক এই এক্স কে ফলো করেই লিখতে হবে, তাই তো? এক্স কে ফলো করেই কিন্তু পরের শব্দটা, একটা শব্দ শেষ, পরের শব্দটা কিন্তু এক্স কে ফলো করেই লিখতে হবে। আচ্ছা, মাহাদিয়া, মাহিয়া, মাহাদিয়া এবং আকিব, তোমরা কি করছো? কি করছো আকিব, কি করছো? নিচের দিকে কি কাজ, কি বলো? স্যার কিন্তু নিচে লিখছে ঠিকই, কিন্তু স্যার তোমাদের দিকেই তাকিয়ে আছে, কে কি করছো স্যার কিন্তু দেখছেন। ঠিক আছে, সকলে ক্লাসে মনোযোগ দাও। তোমাদের সমস্যাগুলো আমি ধরিয়ে দিচ্ছি, আর তোমরা যদি থাকো অমনোযোগী তাহলে তো হবে না। জাইন কোথায়, জাইন? জাইনকে দেখতে পাচ্ছি না কেন? জায়গা থেকে উঠেছো কেন জাইন? হুম। আচ্ছা, তাহলে বসো, স্যার কি বলে দেখো। আকিব, ক্লাসে মনোযোগ দাও। আকিব, আকিব ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা, সকলে খেয়াল করো, তুমি সিন্স লিখেছো, এখন লিখবে অফ। ঠিক আছে, অফ লেখার ক্ষেত্রে তো তুমি এক্স একটা বর্ণ পরিমাণ জায়গায় গ্যাপ দিয়ে তুমি কিন্তু এখানেই অফ লিখবে ও। তারপর এফ তো আমরা উপরে দুই ঘরে লিখি, তাই এখানে ও থেকে একটু উপরে উঠে তারপর তোমার সোজা একটা দাগ দিয়ে দিবে, অফ হয়ে যাবে। ঠিক আছে, এবার লিখবে তুমি ব্ল্যাক। ব্ল্যাকের বি লিখতে হলে তোমার কিন্তু এফ কে ফলো করে একটা বর্ণ পরিমাণ জায়গায় গ্যাপ দিয়ে তোমার এই কিন্তু এফ কে ফলো করে এক সোজা একটা দাগ দিতে হবে। ঠিক আছে, সোজা দাগ দিয়ে এখন বি গোল অংশটুকু কতটুকু দিবে, এই যে ওকে ফলো করে অথবা এফ এর এই অংশটুকুকে ফলো করে তুমি গোল করে কিন্তু একটি বি লিখে দিবে। এরপরে এল লিখবে, এল কতটুকু, এই যে বি যতটুকু জায়গায় আছে, ঠিক আছে, বি যতটুকু জায়গায় আছে ঠিক ততটুকু জায়গায় কিন্তু একটা এল লিখে দিবে। এরপর এল এর অর্ধেক অথবা এই যে বি কে ফলো করে বির গোল অংশটুকু যতটুকু জায়গায় আছে ঠিক ততটুকু জায়গায় তুমি কি করবে, একটা এ লিখে দিবে। ঠিক আছে, এরপর সি কতটুকু লিখবে, সি লিখবে এ যতটুকু জায়গায় আছে ঠিক ওকে ফলো করে তুমি আবার একটি সি লিখে দিলে। ঠিক আছে, এরপর কে লিখবে, কে ফল লিখতে হলে কে তো উপরে দুই ঘরে লিখি ইংরেজি খাতার, তো এই যে এল কে ফলো করে সোজা একটা দাগ তুমি নামিয়ে দিবে। এবার এই যে সির অংশটুকু ঠিক সির যতটুকু অংশে আছে ঠিক এই সোজা করে, দেখেছো, একদম এই সোজা করে তুমি একটি কে লিখে দিবে। দেখেছো, আমি তো এই যে পূর্বের বর্ণটা ফলো করে পরের বর্ণটা কিন্তু লেখার চেষ্টা করছি। এরপরে তুমি পরের শব্দ লিখবে, আরেকটা শব্দ শেষ, এখন কোডস লিখবে। কোডস লিখতে হলে দেখো ভালোভাবে খেয়াল করো, এই যে এল কে ফলো করে এই যে উপরের অংশটুকু তুমি লিখেছো, দেখেছো, এই যে উপরের অংশটুকু তুমি লিখছো, বুঝেছো, এই শব্দটা শেষ, পরের শব্দটা লিখতে হবে। খেয়াল করো, আমি কিন্তু এই সোজা দাগ টেনে তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। ঠিক এই শব্দটা এখানে শেষ, এই শব্দটা যে শব্দটা শেষ হবে ওটার শেষ বর্ণটাকে ফলো করে ঠিক এই বর্ণটার মাপ নিয়েই কিন্তু পরের বর্ণটা, পরের শব্দের প্রথম বর্ণটা শুরু করতে হবে। কারণ কোর্স লিখবো, কোর্সে কিউ, কিউ তো নিচে দুই ঘরে লিখতে হয় একটা বর্ণ পরিমাণ গ্যাপ দিয়ে। ঠিক আছে, আমি কিন্তু কোর্স লিখে নিচ্ছি কিউ। ঠিক আছে, কিউ তো নিচের দুই ঘরে লিখতে হয়, এরপর ইউ লিখবো, ইউ কাকে ফলো করে লিখবো, কিউ কে ফলো করে লিখবো। হ্যাঁ, ইউ, ইউ। হ্যাঁ, এরপরে এ লিখবো, এ কতটুকু জায়গায় লিখবো, এই যে ইউ যতটুকু জায়গায় আছে ততটুকু জায়গায় এ লিখবো। এরপরে আর লিখবো। ঠিক আছে, এরপরে আর লিখবো একে ফলো করে। এরপর টি লিখবো উপরে দুই ঘরে। ঠিক আছে, এই যে উপরে দুই ঘরে টি লিখছি। এরপরে জেড লিখে নিচ্ছি, দেখো জেড কাকে ফলো করে লিখবো, এই যে টির অর্ধেক অথবা আর কে ফলো করে আমি কিন্তু কোডস লিখছি। ঠিক আছে, তাহলে কিন্তু লাইন ছোট বড় হবে না, বর্ণগুলো ছোট বড় হবে না, লাইনও বাকিয়ে যাবে না। এরপর জাজ লিখবো, জাজ। আচ্ছা, জাজ লিখতে হলে
জাজের যে যতটুকু লিখবে, এই যে যতটুকু অংশে আছে একটা বর্ণ পরিমাণ গ্যাপ দিয়ে তুমি কিন্তু সোজা একটা দাগ দিবে নিচে, ঠিক আছে? সোজা একটা দাগ দিয়ে গোল করে তুমি উপরে উঠিয়ে দিবে, ঠিক আছে? এরপর এই যে অর্ধেক এই অংশটুকু ফলো করে যে অর্ধেক এখান থেকে গোল করে নিয়ে একটা ইউ লিখে দিবে, ঠিক আছে? যে অর্ধেক অংশ। হ্যাঁ, এরপর ডি লিখবে। ডি তো আমাদের উপরে দুই ঘরে লিখতে হয়, উপরে দুই ঘরে সোজা একটা দাগ, দাগটা দিয়ে গোল করে বা দিক থেকে গোল করে এনে তুমি আবার ইউ এর সমান করে এই গোলটুকু দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, সকলে মনোযোগ দাও। ফারহান, কি ব্যাপার? কি ব্যাপার, সকলে মনোযোগ দাও, খেয়াল করো। এরপর ডি কে ফলো করে, হ্যাঁ, ডির গোল অংশ যতটুকুতে আছে ঠিক ততটুকু জায়গা নিয়ে আমি কিন্তু একটি জি লিখে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? দেখো, মুনতাহা ভালো করে দেখো, জি তো নিচের দুই ঘরে লিখতে হয়, তাই না? এরপরে জির গোল অংশ যতটুকু জায়গা আছে ঠিক ততটুকু জায়গা নিয়ে কিন্তু আমি একটি ই লিখে দেবার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে লেখা হয়ে গেল জাজ, ঠিক আছে? এরপরে আমি লিখবো মাই। মাই তো আরেকটা শব্দ। হ্যাঁ, মাই লিখতে হলে আবার একটা বর্ণ পরিমাণ গ্যাপ দিয়ে আমি একটি ইর সমান করে একটা সোজা দাগ দিব, দেখেছো? এই ইর সমান করে সোজা দাগ দিয়েছি। ইর সমান করে দাগ দিয়ে আমি একটি এম লিখে দেব, ঠিক আছে? এম লিখে দেব। এরপরে ওয়াই, ঠিক আছে? ওয়াই লিখে ভিটা লিখবো একদম এম যতটুকু জায়গা আছে ঠিক ততটুকু জায়গায়। এরপর আবার একটা বর্ণ পরিমাণ জায়গায় গ্যাপ দিয়ে তুমি কি করবে? ভি লিখবে। ভি লিখবে কতটুকু? ওয়াই কে ফলো করে ওয়াই এর এই অংশ যতটুকু জায়গায় আছে একটা ভি লিখবে। এবার ভি সমান করে একটা ও লিখে দিবে, ভি যতটুকু জায়গায় আছে, ঠিক আছে? এবার ও যতটুকু জায়গায় আছে ঠিক ততটুকু জায়গায় আমি একটি ডাব্লু লিখে দিব, ঠিক আছে? আমি এর উপরেও যাব না, নিচেও যাব না, কিন্তু তুমি যদি ভি লেখো এখানে, ও লেখো এখানে, ডাব্লু লেখো এখানে, তখনই কিন্তু বর্ণ ছোট বড় হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো এভাবে কিন্তু লেখা যাবে না। পূর্বের বর্ণটা যতটুকু জায়গায় লিখেছো ঠিক পরের বর্ণটাও তুমি ফলো করে কি ততটুকু জায়গায় লেখার চেষ্টা করবে। জাইন, ক্লাসে মনোযোগ দাও, স্যার কিন্তু সব দেখছেন, তুমি যে দুষ্টুমি করতেছো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো তো স্যারের লাইনটা কেন বাঁকা যায়নি? সকলে কি স্যারের খাতা দেখতে পাচ্ছো? সবাই কি স্যারের খাতা দেখতে পাচ্ছো? হুম। আচ্ছা, দেখো তো স্যারের লাইনটা কেন বাঁকা যায়নি, স্যারের লাইনটা কেন সোজা হয়েছে? দেখো, স্যার কিন্তু প্রতিটা শব্দ পূর্বের শব্দটাকে ফলো করে লিখেছে, দেখেছো? যেমন আমি ব্ল্যাক দিয়েই দেখাই, ব্ল্যাকের বি কিন্তু উপরে দুই ঘরে, তাই না? তো উপরে দুই ঘরে হলে তার কিন্তু উপরে দুই ঘর বি লিখেছে গোল। এরপর এলটা কিন্তু বির সমান করেই লিখেছে। এবার এ কতটুকু জায়গায় লিখেছে? এই যে বির গোল অংশটুকু যতটুকু জায়গায়, এটা কিন্তু ততটুকু জায়গায় লিখেছে। সি কতটুকু জায়গায়? এ কে ফলো করে এ যতটুকু জায়গায় সিও ততটুকু জায়গায় লিখেছে। কে কিন্তু এই এল কে ফলো করে সোজা দাগ দিয়েছে এবং এর এই দুইটা অংশ এটা কিন্তু সি কে ফলো করে দিয়েছে, ঠিক আছে? এরপর লাইনটা কেন বাঁকিয়ে যায়নি? লাইনটা বাঁকিয়ে যায়নি এই কারণে, স্যার কিন্তু এই যে একটা বর্ণ লিখেছে, একটা শব্দ শেষ হয়েছে, পরের শব্দ কিন্তু শুরু করার আগে স্যার কিন্তু ভেবে নিয়েছে যে আমি কোথা থেকে শুরু করব। আমি যদি এইরকম এই শব্দটা এখানে শেষ, এটা যদি উপর দিয়ে লিখতাম তাহলে স্যারের লাইনও বাঁকিয়ে যেত উপরের দিকে, তাই না? নিচ দিয়ে লিখলে নিচের দিকে বাঁকিয়ে যেত। তা আমাকে তো শুরু করতে হবে এটা সোজা একদম এখান থেকে। তা আমি কিন্তু চেষ্টা করেছি এই কে এখানে শেষ, কে সোজা করেই কিন্তু আমি একটা গোল বৃত্ত দিয়েছি। তো দিয়ে কিউ লিখেছি, কিউ এর গোলের বৃত্ত সোজা কিন্তু ইউ দিয়েছি, ইউ কে ফলো করে আবার এ দিয়েছি, এ কে ফলো করে আর দিয়েছি, ঠিক আছে? এভাবে পূর্বের বর্ণটাকে ফলো করে যদি তুমি পরের বর্ণটা দাও তাহলে কিন্তু আর তোমার লাইন বাকিয়ে যাবে না। বুঝতে পেরেছো সবাই? সবাই কি আমার কথা বুঝতে পেরেছো? লাইনও বাঁকাবে না, বর্ণও ছোট বড় হবে না। তো সকলে এই টেকনিকটা এবং এই রুলসটা ফলো করে লেখার আগে আগে প্রতিটা বর্ণ লেখার আগে 1 সেকেন্ড ভেবে ভেবে নিবে, ঠিক আছে? যখন টেকনিকটা তোমার আয়ত্তে আসবে তখন তুমি লেখা দ্রুত করতে পারবে। বুঝতে পেরেছো? সকলে এই টেকনিকে এই লাইনটা, এই একটা লাইন আমাকে দুইবার লিখে দেখাও। এক লাইনে যে লেখা লাগবে এমন কথা নাই, তোমার যদি এক লাইনে না ধরে তুমি দ্বিতীয় লাইনে যেতে পারবে, ঠিক আছে? তবে দ্বিতীয় লাইনে যেখানে শেষ হবে পরের বার আবার বাক্যটি সেখান থেকেই শুরু করবে, ঠিক আছে? এই লাইনটা দুইবার একটু আমাকে সুন্দর এবং পারফেক্ট করে লিখে দেখাও তো। সবাই সুন্দর এবং পারফেক্ট করে দুইবার আমাকে লিখে দেখাও। সিংস অফ ব্ল্যাক কোটস জাজ মাই ভোগ।
কি ফারহান লিখছো না কেন? ফারহান, লেখো, দ্রুত লেখো, দুইবার লিখবে, এই বাক্যটি দুইবার লিখবে। মাহাদি ইসলাম নূর লেখো বাবা। আরিয়ান লেখো। সবাই লেখো, সুন্দর করে লেখো। একদম পারফেক্ট লিখতে হবে। আব্দুল্লাহ আল বারি, ক্যামেরার পেছনে কেন? ক্যামেরার সামনে আসো। সবাই সুন্দর করে লেখো। কেউ কথা বলে লিখবে না। মাহাদি লিখছো না কেন? তপু কোথায়? তপু, ক্যামেরার সামনে আসো তপু। তপু, ক্যামেরার সামনে এসে বসো। লেখা হয়ে গেলে সবাই খাতা ধরবে। একদম পারফেক্ট করে লিখতে হবে। মুমতাহা কিছু বলবে? তো বলো, আনমিউট করে বলো। খাতাটা স্পষ্ট দেখা যাচ্ছে না। খাতাটা স্পষ্ট দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, দেখো। স্যারের বিদ্যুৎ নেই তো মামুনি, চার্জার লাইটে দেখা যাচ্ছে, এই কারণে আলো স্বল্পতা, বুঝতে পেরেছো? এখানে লোডশেডিং হয়েছে, এই কারণে সাময়িক অসুবিধা হচ্ছে। দেখো এখন দেখা যাচ্ছে কেন কিনা, দেখ। এখন দেখা যাচ্ছে? ক্লিয়ার দেখতে পাচ্ছো? আচ্ছা লেখো। আচ্ছা, ফাইজার লেখা দেখতে পাচ্ছি। মামুনি সোজা করে ধরো। বাহ, মাশাআল্লাহ। আমার আম্মাজান কত সুন্দর করে লিখেছে, দেখেছো? তবে ফাইজার, লাইনের গ্যাপটা কিন্তু আরো বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? লাইনের গ্যাপটা আরেকটু বাড়িয়ে দিবে, একটা লাইন থেকে আরেকটা লাইন কিন্তু একটু বাড়িয়ে দেবে, এবং যেটা আরেকটু পারফেক্ট লিখবে, ঠিক আছে? যেটা কিন্তু নিচের গোল অংশটা বেশি উপরে উঠিয়ে ফেলছো। আর যে জাজ লিখছো, জাজ, JUDGE, ওখানে ডি আর জির সাথে বর্ণটা মিশে যাচ্ছে, দেখেছো? আমি কিন্তু আর কিন্তু লিখেছি একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ মিশেও নি, আবার একটার সাথে আরেকটা বেশি দূরত্বেও চলে যায়নি, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবে। এছাড়া একদম পারফেক্ট লিখেছো এবং সুন্দর লিখেছো মামুনি। আচ্ছা, এবার লিখতে থাকো, ঠিক আছে? আগামীকালকেও যেন HW স্টার হতে পারো আজকের মতো, ঠিক আছে? আচ্ছা। মেহেরিমা লেখা দেখতে পাচ্ছি। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে মামুনি। একদম পারফেক্ট লিখেছো।
খুব ভালো লিখেছো, খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট মামুনি। আজকে তো মেহেরিমা SW স্টার হয়েছে, তাই না? হুম। অনেকদিন পরে আমি প্রতিদিন মেহেরিমার নাম দেখতে চাই, ঠিক আছে? আমার আম্মাজানকে জানো, প্রতিদিন দেখি ম্যাম SW স্টার বানিয়েছেন, ঠিক আছে? সুন্দর করে লিখে জমা দেবে। আচ্ছা, এবার পৃষ্ঠা পরে লিখতে থাকো, ঠিক আছে? সুন্দর হয়েছে, এভাবেই লিখতে থাকো। এই যে মুনতাহা মামুনির খাতা দেখতে পাচ্ছি মামুনি। এই যে যে তো উল্টো লিখেছো, যে তো একদম আহ উল্টো দিয়েছো, যে তো সামনের দিকে দেখো স্যার লিখেছে, যে তো সামনের দিকে হচ্ছে আহ লাইনটা একটু বেঁকে যাচ্ছে মামুনি। এই যে বর্ণটা আগের থেকে তোমারটা একটু সোজা হচ্ছে, কিন্তু লাইনটা বেঁকে যাচ্ছে, আর লাইনের গ্যাপ আরো বাড়িয়ে দিতে হবে। এই যে একটা কলম রাখতে যতটুকু জায়গা প্রয়োজন, দেখেছো? ঠিক একটা কলম বা একটা পেন্সিল পরিমাণ জায়গা গ্যাপ দিয়ে পরের লাইন শুরু করতে হয়, ঠিক আছে? আর লাইন বেঁকে যাচ্ছে, এই যে দেখো স্যার কোটস লিখেছে, দেখেছো? ইউ এর গোল অংশের সোজা ইউ লিখেছে না স্যার? হ্যাঁ, ইউ এর গোল অংশের সোজা ইউ লিখছে, ইউ এর সোজা এ লিখেছে, এর সোজা আর লিখেছে। তোমার কিন্তু ওই যে এর সোজা আর লেখনি, আর কিন্তু বড় দিয়েছো, দেখেছো? তারপরে যে টির এই অংশটা কিন্তু আরো সোজা লেখনি, টির এই অর্ধেক পরিমাণ কিন্তু জেড লেখনি, দেখেছো? এই কারণে কিন্তু বর্ণ ছোট বড় হচ্ছে, লাইনও বাঁকিয়ে যাচ্ছে। এটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? পরবর্তী খালি জায়গাটাতে আবার একটু সুন্দর করে লিখতে থাকো। যে দেখাইতেছে উল্টা, দেখা যাচ্ছে দেখাচ্ছে উল্টা না, অন্য কিছু তুললে দেখি এরকম হয়। দিয়ে দাও, মেসেজ লিখে দিচ্ছি। তোমাকে তো বলছে পুরো এটা খাতাটা লিখতে। আনমিউট করা, এই যে আনমিউট করা। আচ্ছা মামুনি, সুন্দর করে প্র্যাকটিস করো, স্যার যেভাবে দেখিয়েছে প্র্যাকটিস করতে থাকো, লিখতে থাকো মামুনি। মাহিয়া মাহাদিয়ার লেখা দেখতে পাচ্ছি, মাশাল্লাহ, আজকের SW স্টার। মামুনি খুব ভালো লিখেছো, তবে এই যে ওয়াই এর যে এই দাগটা আনতেছো, এটা কিন্তু বেশি নিচে নিয়ে আসছো, ঠিক আছে? বেশি লম্বা দিয়ে ফেলছো, এটা আরো ছোট দিবে, ঠিক আছে? এই যে ওয়াই এর যে এই অংশটুকু এই যে আনছো, দেখেছো? এটা আরো ছোট দিবে। আর লাইনের গ্যাপ, হ্যাঁ, তারপর জে, জি, এই যে জে লিখছো, জি লিখছো, এটা কিন্তু এত বেশি নিচে আনবে না। জে, জি, ওয়াই, এই যে নিচে দুই ঘরে যে বর্ণগুলো হয়, ওটা কিন্তু ওভাবে আনবে না। আর স্মল লেটার কে টা কিন্তু তুমি একদম নিচ থেকে উঠিয়ে দিচ্ছ, এটা খেয়াল করো, দেখো। তুমি কিন্তু এরকম নিচ থেকে উঠিয়ে দিচ্ছ তারপর নামাচ্ছ, এটা কিন্তু না। তোমাকে এরকম সোজা নামিয়ে ঠিক মাঝখান থেকে উপরে উঠাতে হবে, তারপর এক বিন্দু সামনে থেকে নিচে নামাতে হবে, ঠিক আছে? এভাবে লিখতে হবে, এটা খেয়াল রাখবে। স্মল লেটার কেটা আরেকটু প্র্যাকটিস করবে, হ্যাঁ মাঝখান থেকে দিবে, হ্যাঁ হ্যাঁ। তবে একদম কর্নার থেকে না, এক বিন্দু উপরে উঠে তারপর নিচে নামবে, এক বিন্দু উপর থেকে নিচে নামাবে, বুঝতে পেরেছো? এক বিন্দু উপরে উঠে তারপর নিচে নামাবে, একদম মাঝামাঝি দিবে না। হ্যাঁ, এক বিন্দু উপরে উঠো, এক বিন্দু উপরে, হ্যাঁ, এই। আচ্ছা, ধন্যবাদ মামুনি, খুব ভালো লিখেছো। তবে কিছু কিছু জায়গায় একটু বর্ণটা ছোট বড় হচ্ছে, এটা খেয়াল রাখবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ আম্মা জান লিখতেছেন না কেন? আম্মা জান দেখেন, দেখেন দেখেন, আরো সুন্দর বর্ণগুলো আরো সুন্দর করে লিখবেন। ওকে, আব্দুল্লাহ আল বাড়ির লেখা দেখতে পাচ্ছি। আব্দুল্লাহ আল বাড়ি, বাবা, বর্ণমালা তো লেখো খুব সুন্দর, একদম পারফেক্ট। কিন্তু এই যে স্যারের ক্লাসে মনোযোগ দিচ্ছ গো, ঠিক আছে? মনোযোগ দিয়ে দেখছো না, স্যার কি বলেছে, কিভাবে লাইনটা সোজা থাকবে। তোমার তো বর্ণমালায়, যার বর্ণমালা সুন্দর তার হাতের লেখা সুন্দর, তোমার তো বর্ণমালা সবগুলোই সুন্দর, কিন্তু তুমি কোন রুলসটা ফলো করছো না জানো? এই যে একটা শব্দ শেষ হলে পরের শব্দটা লেখার আগে, এই যে পূর্বের শব্দটা যতটুকু জায়গা আছে, পরের শব্দটাও কিন্তু শুরু করব ঠিক ততটুকু জায়গার ভিতরেই, তাহলে কিন্তু আর লাইনটা বাঁকাবে না, বুঝতে পেরেছো? এই, এবার পূর্বের বর্ণটাকে ফলো করে পরের বর্ণটা লিখছো না, দেখেছো? যেমন সিংস লিখেছো,
হ্যাঁ, সিক্স লিখেছো, এটা কিন্তু একদম সোজা হয়নি, এটা কিন্তু নিচের দিকে হ্যাঁ ঢেউ দিয়ে বাঁকিয়ে গিয়েছে, দেখেছো? এরপরে যে কোর্টস লিখেছো, হ্যাঁ, এটাও কিন্তু বাঁকিয়ে গিয়েছে, এরকম বাঁকাতে পারবে না, লাইনের গ্যাপ কিন্তু সমান রাখতে হবে। কিছু বলবে তুমি? একটু সোজা সোজা লেখার চেষ্টা করো। একটা শর্ট ভিডিও দিয়েছি গতকাল ক্লাসে, যে কিভাবে সাদা কাটা লাইন সোজা করবে, ঠিক আছে? সেই ভিডিওটা দেখবে, দেখে দেখে প্র্যাকটিস করবে। আব্দুল্লাহ আল বারি বলো। স্যার আমাকে একটু লিভ নিতে পারি? কেন বাবা? পরে প্রায় ক্লাস শুরু আর 2-1 মিনিট আছে, আমারে দেখাবে। অন্য কোথাও ক্লাস করো? আমার বড় ভাইয়ের, আমার এই ক্লাসে শেষ 7টা বাজে একটা আর 8টা বাজে একটা, আমার বড় ভাইয়ের 9টা বাজে একটা। ও আচ্ছা, ঠিক আছে বাবা, তাহলে তুমি লিভ নাও। বুশরার খাতা দেখতে পাচ্ছি, বুশরা, যে আমার বুশরা আম্মাজান দারুণ লিখেছে, আমাদের এইচডব্লিউ স্টার। হ্যাঁ, উপরে একদম উপরেরটা ভালো হয়নি, কিন্তু নিচে যে দুইটা লাইন লিখেছো একদম পারফেক্ট লিখেছো, ঠিক আছে? আর এখানে কোর্টসে কিন্তু স্যার এখানে টি দিয়েছে, ঠিক আছে, তুমি কিন্তু কে দিয়েছো। এটা বানানটা এখানে টি হবে, জেড এর আগে এটা টি, স্যার কিন্তু কে দেয়নি, এটা খেয়াল রাখবে। এছাড়া লাইনও সোজা হয়েছে, বর্ণগুলো একদম পারফেক্ট হয়েছে, ঠিক আছে? আগামীকালকে ম্যামের কাছে, নাবনী ম্যামের কাছে কিন্তু এরকম পারফেক্ট লিখে দিবে সবাই 3 পৃষ্ঠা, ঠিক আছে, এই লেখাটাই। আমি কালকে বুশরার নামটা আবার এইচডব্লিউ স্টারে দেখতে চাই, ঠিক আছে? শুধু বুশরার নামটাই না, এখানে যারা আছো, হ্যাঁ, সবার নামটাই যেন দেখতে চাই, দেখতে পাই। আচ্ছা, সকলে লিখতে থাকো। যাদের খাতা দেখেছি তারা পৃষ্ঠা পড়ে প্র্যাকটিস করতে থাকো, এটা প্র্যাকটিস ব্যাস, এখানে 1 সেকেন্ড কেউ সময় নষ্ট করবে না। যাদের খাতা দেখেছি তারা আবার লেখা শুরু করে দাও। মেহরিমা লিখছো না কেন? ফারহান নাফিজের লেখা দেখতে পাচ্ছি, ফারহান নাফিজ। আচ্ছা, ফারহান দারুণ লিখেছো, খুব ভালো হয়েছে। তবে কোর্স বানানটা ভুল হয়েছে, এটা আগে টি হবে, জেড পরে হবে, তুমি জেড আগে লিখেছো, টি পরে দিয়েছো, ঠিক আছে? বানানটা সঠিক লিখবে। এছাড়া সবকিছুই ভালো হয়েছে, তবে কিছু কিছু জায়গায় একটু বর্ণটা ছোট বড় হচ্ছে, এটা একটু খেয়াল রাখবে। এছাড়া খুব ভালো লিখেছো, একদম পারফেক্ট লিখেছো। ফারহান আজকে এসডব্লিউ স্টার হয়েছে। আচ্ছা, ধন্যবাদ বাবা, লিখতে থাকো আরো। এই রাইসা মামুনের কথা দেখতে পাচ্ছি, দেখো, রিফাত রাইসা, তারা নিয়মিত কিন্তু এসডব্লিউ স্টার হয়, কত ভালো লিখেছে, খুব সুন্দর হয়েছে বাবা। মামুনি, দারুণ লিখেছো, একদম পারফেক্ট লিখেছো। তবে এক্সটা কিন্তু আরেকটু সোজা করে লিখতে হবে, এক্স আর ইউ, ঠিক আছে? প্রথম লাইনে কোডসে যে ইউ দিয়েছো, ইউটা আরেকটু পারফেক্ট লিখবে, ঠিক আছে? আর এমটা, এছাড়া সবকিছু ভালো হয়েছে। এরপর রিফাতের খাতা ধরো। রিফাত বাবা আরো দারুণ লিখেছে, একদম পারফেক্ট, কোনো ভুল নেই, একদম পারফেক্ট লিখেছে, দেখেছো? রিফাত কিন্তু ক্লাস 4-এ পড়ে, ঠিক আছে? প্রতিদিন এসডব্লিউ স্টার হয়। কেন হয় দেখেছো? ওর লেখা দেখলেই তো তোমরা বুঝতে পারো, দেখো কত সুন্দর লিখেছে। রিফাতের খাতাটা দেখেছো তোমরা? হ্যাঁ, আচ্ছা, দারুণ লিখেছো বাবা, খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, লিখতে থাকো বাবা, পৃষ্ঠা পড়ে লিখতে থাকো। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি সারা মামুনি, খাতা উল্টো ধরেছো, খাতা উল্টো ধরেছো, সোজা করে ধরো। আম্মা যান, আরো সামনে এনে ধরেন, স্যারের কাছে আরো ক্যামেরার সামনে এসে ধরেন। এই যে, আম্মা যান, লাইনটা একটু বাঁকিয়ে যাচ্ছে, বুঝছেন? আপনার লেখা তো আগের থেকে হ্যান্ডরাইটিং ক্লাসে যেটা দেখেছি তার থেকে অনেক 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 সুন্দর হয়ে গিয়েছে, ঠিক আছে? অনেক ভালো লেখেন, অসাধারণ, খুব সুন্দর লেখেন আপনি। কিন্তু আম্মা জান, একটু টেকনিকটা ফলো করতে হবে, এই যে পূর্বেরটাকে ফলো করে পরেরটা লিখতে হবে, ঠিক আছে? 1 সেকেন্ড ভেবে ভেবে লিখবেন, যেন এটা থেকে নিচে না নেমে যায়, এটা থেকে উপরে না চলে যায়, তাহলে কিন্তু বর্ণ ছোট বড় হয়ে যাবে, ঠিক আছে? পূর্বের বর্ণটা যতটুকু জায়গায় আছে পরেরটাও ঠিক ততটুকু জায়গায় লিখবেন। ইংরেজি খাতার কথা মনে করবেন, যে আমি এটিটা উপরে 2 ঘরে লিখেছি না মাঝের ঘরে না নিচের 2 ঘরে, ঠিক আছে? এটা খেয়াল করে করে লিখবেন। আচ্ছা, এছাড়া সবকিছু ভালো লিখেছেন, তবে আপনার একটু লাইনটা সোজা করতে হবে, ঠিক আছে মামুনি? আচ্ছা, লিখতে থাকো, আগামীকালকে যেন আমি সারার নামটা এইচডব্লিউ স্টারে দেখতে পাই, ঠিক আছে? এই যে আম্মা জান, একটা হাসি দেন, সুন্দর করে একটা হাসি দেন।
এই যে, কত সুন্দর হাসি দিয়েছে। আচ্ছা, এরপর আকিব বাবার খাতা দেখতে পাচ্ছি। আকিব, সোজা করে ধরো। এই যে দেখো, আকিব বাবা কত ভালো লেখে। ঠিক আছে, তবে একটু লাইনটা বেঁকে গিয়েছে কোথা থেকে দেখেছো? দ্বিতীয় লাইন, সিংস অফ। দেখো, এই যে আমি যেটা বলেছিলাম, এই যেটা দেখিয়েছিলাম, তুমি কিন্তু ক্লাসে একটু অমনোযোগী থাকো বাবা, এটা আমি খেয়াল করেছি। ক্লাসে আরো মনোযোগ দিবে। এই দেখো তোমার লাইনটা কোথা থেকে বাকিয়েছে। এই যে সিংস লিখেছো, শব্দটার পর অফটা কিন্তু একটু উপরে উঠিয়ে লিখেছো, এই কারণে ওখান থেকেই লাইনটা উপরের দিকে চলে গিয়েছে। দেখেছো, একটা শব্দ আর একটা বর্ণ যখন তুমি পূর্বেরটাকে ফলো করে লিখবে না, এই টেকনিকটা ফলো করে লিখবে না, তখন কিন্তু পরের লাইনটা কিন্তু ওখান থেকেই বাঁকানো শুরু হবে। বুঝতে পেরেছো? তো এই যে এই শব্দটা শেষ হলে পরের শব্দটার প্রথম বর্ণটা ঠিক এই পূর্বের শব্দটার শেষ বর্ণটার সমান করেই কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এরকম লিখলে কিন্তু তোমার যখন এটা টেকনিকটা আয়ত্ত চলে আসবে, তখন এটাকে তোমার কোনো ব্যাপারই মনে হবে না, আসলে খুবই সহজ মনে হবে। বুঝতে পেরেছো? তোমার লেখা একদম ইংরেজি দাগ টানা খাতার মতনই সোজা এবং সুন্দর হবে। বুঝতে পেরেছো? আর এই যে জাজ লিখেছো, জের পরে একটু গ্যাপ বেশি হয়ে গিয়েছে। ঠিক আছে, সব শব্দের ভিতর বর্ণগুলো এমন ভাবে লিখবো যেন পূর্বে একটার সাথে একটা মিশে না যায়, এবং একটার সাথে একটা থেকে আরেকটা বেশি গ্যাপও না হয়। বুঝতে পেরেছো? ভালো লিখেছো। এই যে বিষয়গুলো বললাম, এগুলো মাথায় রাখবে। ঠিক আছে, সুন্দর করে লিখতে থাকো। আর কি খাতা দেখায়নি? মুনতাহা আম্মা যান, লিখতেছেন? আম্মা যান, সুন্দর করে লিখেন। ঠিক আছে, আপনি রেজ সেন্ড করেছেন, আপনি কি কিছু বলবেন? হুম। আচ্ছা, সারা হাত তুলেছে, সারা কি বলতে চাও? স্যার আমি একটু 5 মিনিটের জন্য ক্যামেরাটা অফ করব। কেন আম্মাজান? স্যার আমার একটা কাজ আছে। কাজ আছে? আচ্ছা, করেন, দ্রুত চলে আসবেন। আচ্ছা, খাতা দেখায়নি কে? খাতাটা ধরো। তপু খাতা দেখায়নি। মাহিয়া মাহাদিয়া, ক্যামেরা অফ করেছো কেন? জাইন বাবা, লিখছো? দুইবার লিখেছো বাক্যটা? তাহলে খাতা দেখাও। দুইবার হয়নি? হুম। জাইন বাবা, দুইবার হয়নি লেখা? একবার লিখেছো? একবার লিখেছো এই লাইনটা, এই লাইনটা একবার লিখেছো? সেন্টেন্সটা একবার লিখেছো? আচ্ছা, দেখাও। দেখাও, খাতাটা ধরো। একটু সোজা করে ধরো। উল্টো করে ধরেছো, ওই যে ক্যামেরাটা উল্টো দেয়া আছে। আচ্ছা, দারুণ হয়েছে বাবা, একদম পারফেক্ট লিখেছো, খুব সুন্দর হয়েছে। কিন্তু লাইনের গ্যাপটা, এই যে একটা বাক্য শেষ হলে আরেকটা বাক্য লিখবে, লাইনের গ্যাপটা আরেকটু বাড়িয়ে দিবে। ঠিক আছে, এখানে গ্যাপটা একটু কম হয়ে গিয়েছে, আরেকটু বেশি, আরেকটু বাড়িয়ে দিবে। তোমার পেন্সিল বা কলমটা রেখে দেখবে যে একটা কলম বা একটা পেন্সিল পরিমাণ জায়গায় গ্যাপ আছে কিনা। ঠিক আছে, এই গ্যাপটা রেখে তারপরে পরের বাক্যটা লিখবে। ঠিক আছে। আচ্ছা, কি বলবে? কি বলবে আনমিউট করে বলো। স্যার হ্যাঁ বাবা, বলো। আপনার না কলম কিনবো আমি। আচ্ছা, এই কলমটা হচ্ছে ম্যাটাডোর আইটিন ওয়াটার জেল। ঠিক আছে, আইটিন ওয়াটার জেল, এটা বললেই হবে। মানে স্কুলে পাওয়া যায়। হ্যাঁ বাবা। এর আগে তো তোমাকে কিনে দিলাম, আমি 3 কালারের 3টা কিনে দিছিলাম না? কালো কিনবো। আচ্ছা, কিনে দিব। লেখা শেষ করো, লেখাটা দেখাইছো? খাতা দেখাইছো? হ্যাঁ, খাতা দেখাই। আচ্ছা, হ্যাঁ, জাইনের খাতা দেখেছি, আমি জাইনের খাতা দেখেছি। তপুর খাতা দেখতে পাচ্ছি। তপু বাবা, সুন্দর লিখেছো, তবে এক্স আরো পারফেক্ট লিখতে হবে, কে পারফেক্ট লিখতে হবে। তারপরে যে কোডস লিখেছো, দেখেছো? এই কোডস এর যে প্রতিটা বর্ণ কিন্তু এমন ভাবে লিখেছি, একটার সাথে একটা মেশেনি, আবার একটা থেকে আরেকটা বেশি দূরত্বে ওর চলে যায়নি। যেমন তো ইউ এর পর বেশি একটা গ্যাপ হয়ে গিয়েছে, দেখেছো? টির পর জেড এর সাথে একটু গ্যাপ হয়ে গিয়েছে, আরো কাছাকাছি লিখতে হবে।
ঠিক আছে, ডি পারফেক্ট লিখবে, এক্স পারফেক্ট লিখবে, কে পারফেক্ট লিখবে, ঠিক আছে। আর শেষের যে লাইনটা একদম সেখানে কোর্স কিন্তু একটু বর্ণগুলো ছোট বড় হয়েছে, দেখেছো? এটা কিন্তু ফলো করে লেখনি, এটা খেয়াল করবে। এছাড়া বর্ণগুলো খুবই সুন্দর, ভালো হয়েছে, খুব ভালো লিখেছো। আগামীকালকে যেন ডব্লিউ স্টার হতে পারো সেটা আমি দেখতে চাই। নওশীন মির্জার খাতা দেখতে পাচ্ছি, নওশীন মির্জা, মামুনি, মামুনি, একটু নিচে ধরো। নওশীন, একটু নিচে ধরো খাতাটা, একটু নিচে নামিয়ে ধরো। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। মাশাল্লাহ, খুব ভালো লিখেছো মামুনি, পারফেক্ট লিখেছো, একদম সুন্দর হয়েছে মামুনি, দারুণ হয়েছে। তবে এই যে জাজ লিখেছো, শেষে যে জাজ লিখেছো, তবে জাজের কিন্তু যে কিন্তু নিচের দুই ঘরে লিখতে হয়, ঠিক আছে? তুমি কিন্তু উপরের দুই ঘরে লিখেছো। আর ইউটা কিন্তু এই যে উপরে যে অর্ধেক লিখতে হবে, দেখেছো স্যার লিখেছে। তারপর যাদের জির পরে কিন্তু ই দাওনি, এটা খেয়াল রাখবে, ঠিক আছে। আর এই যে সিংস এর পরে এক্সট্রা একটু বেশি দূরে চলে গিয়েছে, এক্সট্রা আরো কাছে গিয়ে লিখতে হবে। এছাড়া সবকিছুই ভালো লিখেছো, ধন্যবাদ তোমাকে মামুনি। এরপর মাহাদি ইসলাম নূর, বাবা খাতাটা একটু ধরো তোমার। আর কি কেউ খাতা দেখানো বাকি আছো? তাহলে খাতা ধরো। মাহাদি ইসলাম নূরের খাতা দেখা বাকি, তোমার খাতাটা দেখে নিই। মাহাদি ইসলাম নূর, খাতা ধরে রাখো বাবা। আর আমার বাবা এইচডব্লিউ স্টার হয়েছে, হ্যাঁ, তাই না বাবা? একটা হাসি দাও, এটা ধরে একটা হাসি দাও, দাঁত বের করে হাসি দাও, স্যার যেন দেখতে পায়, সবগুলো দাঁত যেন দেখতে পায় স্যার। আহ মাশাল্লাহ, দাঁত তো নেই। আচ্ছা, দারুণ হাসি দেয় আমার বাবাই। যাই হোক, খাতা ধরো বাবা। আচ্ছা, বাবার লেখা কি বলবো, বাবার লেখা অনেক সুন্দর, খুব সুন্দর হয়েছে বাবা। তবে লাইনের গ্যাপ সব দিকে এক রাখবে, উপরে যতটুকু নিচের লাইনেও ঠিক ততটুকু, বেশি কম যেন না হয়, এটা খেয়াল রাখবে, ঠিক আছে। আর যে মাইয়ের পরে ভৌ লিখেছো, লিখেছো? এই যে মাইয়ের পরে ভৌ লিখেছো, হ্যাঁ, এই যে এখান থেকে একটু বর্ণ ছোট বড় হয়ে গিয়েছে, এই মায়ের থেকে ভোটা একটু উপরে উঠে গিয়েছে, এটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে। এছাড়া তোমার বর্ণগুলো একদম পারফেক্ট, ঠিক আছে, খুব সুন্দর লিখেছো, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, সবাই তো লিখছো তাই না? নওশীনও আজকে ভালো লিখেছে, লিখতে থাকো। আচ্ছা, আমরা বুশরার একটা সূরা বলতে চাচ্ছে, বুশরা, ঠিক আছে। ভাইজা, ক্যামেরা অফ করেছো কেন? বুশরার মুখে একটি সূরা তিলাওয়াত শুনে আমরা ক্লাসটা শেষ করব, ঠিক আছে। আচ্ছা, সবাই লেখার মাঝে বুশরা মামুনির একটা সূরা তেলাওয়াত শোনো সবাই। আম্মাজান বলেন, কি সূরা তেলাওয়াত করবেন, নাম বলেন। সূরাতুল কাফিরুন মাক্কিয়া বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম আলিয়া দীন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর তিলাওয়াত করেছো মামুনি, ধন্যবাদ তোমাকে, খুব সুন্দর তিলাওয়াত করেছো। আর রিফাত রাইসা শোনো, সবাই শোনো, জাহিন বাবা শোনো, সবাই শোনো। এই যারা এখানে আছো সবার নামটা কিন্তু আগামীকালকে আমি এইচডব্লিউ স্টারে দেখতে চাই, ঠিক আছে। ম্যাম কিন্তু তোমাদের অনেক প্রশংসা করেছে, যে বাবারা এত সুন্দর লেখে, আমি তো অনেক খুশি হয়ে গিয়েছি, ঠিক আছে। আকিব, সারা, মুনতাহা, বুশরা, ফাইজা, ফারহান, মাহাদি ইসলাম নূর, মাহিয়া, ঠিক আছে, সবাই ভালো স্টুডেন্ট। মেহেরিমা, নওশিন, হ্যাঁ, রিফাত রাইসা, তপু, জাইন বাবা, ঠিক আছে। সবার নাম যেন আগামীকালকে আমি এইচডব্লিউ স্টারে দেখতে চাই। এখন দেখতে হলে তোমাকে কি করতে হবে, এই বাক্যটা একদম সোজা এবং পারফেক্ট করে তোমাকে 3 পৃষ্ঠা ভাষায় লিখতে হবে, ঠিক আছে। 3 পৃষ্ঠা লিখে ম্যামের কাছে কিন্তু আগামীকালকে, আজকে এবং আগামীকালকের ভিতর জমা দিবে, ঠিক আছে। ম্যাম যেন তোমাদের লেখার অনেক প্রশংসা করে,
ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।